শীত প্রায় শেষের দিকে, আর শীত না থাকলে পিঠা খেতে ভালো লাগে না। তাই শীত যায় যায় এই অবস্থাতেই এই খিরসা পুলি পিঠেটা আপনারাও একদিন বাড়িতে তৈরি করে খেয়ে দেখুন, ভীষণ ভালো লাগবে। নমস্কার, আমি শিপ্রা। আমার রান্নাঘরে আরও একটি রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। চলুন দেখে নিন আজকের রেসিপিটি। আজকে তৈরি করব খিরসা পুলি বা সিদ্ধ পুলি। খিরসা পুলি তৈরি করার জন্য প্রথমে খিরসাটা তৈরি করে নিচ্ছি। এখানে একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি মতো নারকেল কোড়া, 1 বাটি মতো দুধ, হাফ কাপ খেজুরের গুড়, 3 থেকে 4 চামচ চালের গুঁড়ো আর একটু জল। এবার নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আমার মনে হয়েছে খিরসাতে মিষ্টিটা একটু কম হয়ে গেছে, সেজন্য আরও কিছুটা পরিমাণ চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দিতে হবে। আমি কিন্তু এ সময় গ্যাসটা অন করিনি। এবার গ্যাসটা অন করে নেড়ে নেড়ে খিরসাটা রান্না করতে থাকবো। খিরসার মধ্যে যেহেতু চালের গুঁড়ো দেওয়া আছে, খিরসাটা ওই জন্য অনবরত নেড়ে নেড়ে রান্না করতে হবে, না হলে কড়াইয়ের তলাতে লেগে যাবে। দেখুন খিরসাটা কিছু সময় রান্না করে নিয়েছি। খিরসাটা কিন্তু একটু ঘন করেই রান্না করে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়োটা দিলে খিরসাটা খেতে বেশি সুস্বাদু হবে। এটা অপশনাল, নাও দিতে পারেন। এবার নেড়ে চেড়ে মিশিয়ে অন্য একটি পাত্রে নামিয়ে নিচ্ছি। খুন্তি দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি। খিরসাটা ঠান্ডা হতে থাক। এদিকে পুলি তৈরির জন্য একটা চালের গুঁড়োর ডো তৈরি করব। তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 বাটি মতন জল। জলটা গরম হতে শুরু করেছে। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে জলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন জলটা ফুটতে শুরু করেছে। এবার যে বাটি মেপে জল দিয়েছিলাম, সেই বাটি মেপেই 1 বাটি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে চালের গুঁড়ো দেব আর একটা খুন্তি দিয়ে নাড়তে থাকবো। এইভাবে নেড়ে নেড়ে একটা ডো তৈরি করব। আমি শুকনো চালের গুঁড়ো নিয়েছি, আপনারা ভেজা চালের গুঁড়োও নিতে পারেন, তবে আমি শুকনো চালের গুঁড়ো দিয়েই ডোটা তৈরি করব। দেখুন খুন্তি দিয়ে নাড়তে নাড়তে এইরকম একটা ডো তৈরি হয়ে গেছে। এবার এই ডোটা একটা থালাতে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়েছি। এবার এই ডোটা একটু গরম থাকতে থাকতেই একটু মেখে নেব। দেখুন মেখে নিয়েছি। এবার একটা গামলা দিয়ে ঢেকে রাখছি, তাহলে এই ডোটার ওপরটা শক্ত হয়ে যাবে না। এখানে আপনারা একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখতে পারেন, তবে আমি এটাই সুবিধা মনে করলাম। একটা গামলা দিয়ে ঢেকে রাখছি। এবার এই ডো থেকে কিছুটা পরিমাণ চালের আটা নিয়ে আর একটু মেখে নিচ্ছি। মেখে ছোট ছোট এরকম কয়েকটা লেচি কেটে নিচ্ছি। এবার এই লেচিগুলো একটা পাত্রে তুলে রাখছি, তুলে আবার ঢাকা দিয়ে রাখছি। আর এখান থেকে একটা করে লেচি নিয়ে একটু চালের গুঁড়ো মাখিয়ে মাখিয়ে এইরকম রুটির মতো বেলে নিচ্ছি। এগুলো খুব বেশি মোটাও করব না, খুব বেশি পাতলাও করব না। এইরকম সহজ সহজ রেসিপি আমার চ্যানেলে আরও অনেক আপলোড করা আছে। আপনাদের ইচ্ছে হলে আপনারা দেখে নিতে পারেন। রেসিপিগুলো ভালো লাগলে লাইক দিয়ে সাথে থাকবেন। দেখুন এই রকম ভাবে বেলে নেব। আমি একসঙ্গে কয়েকটা লেচি বেলে নিচ্ছি, তাহলে আমার পুলিগুলো তৈরি করতে সুবিধা হবে। আপনারা একটা একটা করে বেলে পুলি তৈরি করতে পারেন। দেখুন কয়েকটা লেচি একসঙ্গে বেলে নিয়েছি। এবার এরকম একটা ছাঁচ নিয়েছি। এবার এই ছাঁচের মধ্যে আমি অল্প একটু চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই চালের গুঁড়োটা দিয়ে দিলে পুলি পিঠেগুলো ছাঁচের থেকে খুব সহজেই বেরিয়ে আসবে। এবার এই ছাঁচের উপরে একটা বেলে রাখা রুটি দিয়ে দিচ্ছি। আর এই ঠান্ডা হয়ে যাওয়া খিরসে থেকে চামচ দিয়ে কেটে খিরসেটা এই রুটির ওপরে দিয়ে দিচ্ছি। এবার এই ছাঁচের মুখটা বন্ধ করে চাপ দিলেই পুলি পিঠেটা তৈরি হয়ে যাবে। দেখুন কত সহজে পুলি পিঠেটা তৈরি হয়ে গেল। আমি একইভাবে আরও একটি পুলি পিঠে তৈরি করে দেখাচ্ছি। প্রথমে ছাঁচের ওপরে একটা রুটি দিয়ে দিচ্ছি আর খিরসে থেকে চামচ দিয়ে খিরসে কেটে এই রুটির ওপরে দিয়ে দিচ্ছি। এই ছাঁচগুলো মেলা বাজারে কিনতে পাওয়া যায়। এরকম একটা ছাঁচ কিনে নিলে যে কেউ যখন তখন পুলি পিঠে তৈরি করে নিতে পারে। ছাঁচের মুখটা বন্ধ করে একটু চাপ দিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর পুলি পিঠেটা তৈরি হয়ে গেছে। আর এই যে রুটির যে বাকি অংশটা রয়ে গেল, এই বাকি অংশগুলো দিয়ে আমি আবার পুলি তৈরি করে নেব। দেখুন কত সুন্দর পুলি পিঠে তৈরি হয়ে গেছে। আমি হাত দিয়েও একটা তৈরি করে দেখাচ্ছি। দেখুন প্রথমে একটুখানি চালের আটা নিয়ে এরকম গোল করে একটা বাটির মতো তৈরি করে নিলাম। এই বাটির মধ্যে অল্প একটু খিরসে দিয়ে পুলি পিঠেটার মুখটা বন্ধ করে এরকম হাত দিয়ে ডিজাইন করে দিচ্ছি। হাত দিয়ে তৈরি করলে বেশি সময় লাগে, এরকম একটা ছাঁচে তৈরি করলে খুব খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর সময়টাও কম লাগবে। মা ঠাকুমাদের সময় ছাঁচ ছিল না, তারা হাতেই এইভাবে পুলি পিঠে তৈরি করত। আমরা তাদের থেকেই শিখেছি। আপনারাও এভাবে একদিন বাড়িতে খিরসা পুলি বা সিদ্ধ পুলি তৈরি করে খেয়ে দেখুন, আশা করি ভীষণ ভালো লাগবে। কত সুন্দর হয়েছে। চলুন এবার পুলি পিঠেগুলো সিদ্ধ করে ফেলি। পুলি পিঠেগুলো সিদ্ধ করে নেব,
তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। জলটা ফুটতে শুরু করেছে, এবার পুলি পিঠেগুলো দিয়ে দিচ্ছি। তবে একবারে সব পুলি পিঠে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে কয়েকবারে সিদ্ধ করে নেব। যেহেতু সিদ্ধ পুলি তৈরি করছি সেই জন্য এই পুলিগুলো এইভাবে সিদ্ধ করব। তবে আপনারা অন্যভাবেও করতে পারেন। একটা পাত্রে কিছুটা জল ফুটিয়ে তার মুখে একটা ছিদ্রযুক্ত পাত্র বসিয়ে তার মধ্যে পুলিগুলো দিয়ে একটা ঢাকা দিয়ে ভাপিয়ে নিতে পারেন। পুলি পিঠেগুলো 2 মিনিট মতো জলের মধ্যে রেখে একটা ছাঁকনিতে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়েছি, এবার ওপর থেকে একটু ঠান্ডা জল দিয়ে দিচ্ছি। এই ঠান্ডা জলটা দেওয়ার কারণে পুলি পিঠেগুলো যখন সাজিয়ে রাখবো তখন একটা আরেকটার গায়ে লেগে যাবে না। একইভাবে বাকি সব পুলি পিঠেগুলো সিদ্ধ করে নেব। দেখুন পুলি পিঠেগুলো এবার একটা থালাতে সাজিয়ে নিচ্ছি। আজকের এই সহজ পদ্ধতিতে খিরসা পুলি বা সিদ্ধ পুলি রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার পেজে বা চ্যানেলে নতুন হয়ে থাকলে পেজটিকে ফলো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।